ওরে সেলিম কাকা আন্দরে না টুয়াইয়ের কি ভাতিজা? আব্বা তো কইছিল মনে হয় কোরবানের সময় আঙ্গু গোস্ত করে দিবি বুঝছেন নি? হ্যাঁ ওনার লাগতো না আর আইয়েন না। ভাতিজা আইয়েন না বলতে তুই এমন একটা টাইমে কথাটা কইছো, অঙ্কা তো ব্যাকে লোক লয়ে লাইছে, কাকারা তো ইচ্ছা আর কেউ গরু গোস্ত কাটদলা বলি বলাইতো না। এই যে কাকা দোষ তো আমগু ন, ওই যে নূর করিম কাকা তো আঙ্গুর লগে শরীক দেয়, আঙ্গুর সাথে কোরবান দেয় বুঝছেন নি? হ্যাঁ হেমিয়া কয় যে কার কাছে শুনছে, কয় সেলিম বলে আঙ্গু গোস্ত কুটবো, কয় সেলিমে যদি কোরবানের সময় আঙ্গু গোস্ত কুড়ে তারা নাকি আঙ্গুর লগে কোরবান দিত না। অন কাকা বুঝেন তো, এই কারণে আপনার আইয়েন না। নূর করিম আন্ডা বাইর মানুষ, আস্তে আস্তে ভাই ওই হিসাবে। আসলে ভাতিজা গরিব মানুষের এই দুনিয়াত কোনো মূল্য নাই, কি কইছি বুঝছো না? কাকা যে গত বছর কোরবানির সময় গোস্ত খাইছি না, এরপরে মনে হয় 2-3টা অনুষ্ঠানে যাই গোস্ত কুদুরে খাইছি, নাইলে মানে নিজের টিয়া দি গোস্ত কিনি হুজির এক বেলা খাইতে হারি না। কারণ গরু গোস্তর দামও তো অঙ্গা নাগালের বাইরে। আন্ডা মতো গরিব যারা, এরা কোরবানির ঈদের অপেক্ষা করে কোন টাইমে কোরবানির ঈদ আইব, কোন টাইমে মানুষের গোস্ত কুদুরা দিব, এক টুকরা হুজির খাইব। আর অবশ্য অনেক স্বপ্ন আছিল যে তোমরা বাইর যদি যাই তোমরা গোস্ত করে দিলে অন্তত পক্ষে অল্প হইলেও তো দিতা না। কাকার খেয়াল আসলো যে অন্তত পক্ষে হুজির করে লই এক বেলা হইলেও সুন্দর করে খামো। এখন তুমি হয়তো বা কইবা কাকা আপনি কি কথাবার্তা কোন কি জানি, আশপাশের মানুষেরা কোরবান দিলে কি আপনারা কি গরু গোস্ত দিত না? ভাতিজা দিত না, কারণ প্রথমত হয়েছে গরিব, দ্বিতীয়ত আমরা ফ্রিজ বার হয়েছে না, ফ্রিজ বার হইবার কারণে আন্ডা মতো গরিবের আগে যে 1-2 টুকরা গোস্ত কোরবানি দিয়ে খাইতে হইতো, এটা অঙ্গা খাইতে পারে না। মানুষ অঙ্গা ফ্রিজেতে গোস্ত ঢুকালা। কাকা আই আমাদের বিষয়টা বুঝছেন, এখন আমরা তো আর বিষয়টা বুঝা দরকার। আল্লাহ সমস্যা নাই ভাতিজা, আল্লাহ অসুবিধা নাই, কিন্তু চিন্তা করি আর হুজি গুণের লাই ছোট দুয়া হুজি এই গুণের কাছে ছোট হয়ে থাকুন লাগবো। আর ঈদাইয়ের কত খুশি আব্বা, ঈদাইয়ের মানে কোরবান দিতে হারিয়েন না, এটা তো অনেক কষ্ট। একজন বাবাই জানে যখন একটা ছেলে একটা মেয়ে কোরবানির ঈদে বাবারে জিগায় আব্বা আন্ডা কোরবান দিতেন না, আন্ডা গরু করতে কিনবো, আজ আর জিজ্ঞাসা আমি কইছি সমস্যা নাই, আন্ডা গরু গোস্ত খামো, অসুবিধা নাই। আল্লাহ এত খারাপ লাগেন না, আর হুজি গুণের একটু বেশি খারাপ লাগে। কাকা আপনি আরে হাট করিয়েন না কাকা, আপনার কিছু খারাপ লাগে। অন্যুর করিম কাকা অন্ত যদি এমিয়া যদি আঙ্গুর তো চুড়ি যায়, ওটা শরীরদের আইতো তো কষ্ট হয়ে যাবে কাকা, আপনি বুঝের দরকার। না তোমরা গিলে শরীরদের হারাইবা, কোনো দরকার নাই। নূর করিমের কইয়া বলে আমার স্বাস্থ্য ভাই কইছে আন্ডা ভাই আইতো না, গোস্ত কাটবে আইতো না। নূর করিমের কাকা আমনের হুতের লাই জিল্লে আই গোস্ত হাড়া দিমু, আই নিজ দেখতে হাড়া দিমু। না ভাতিজা হারাইতে গেলেও কথা পাইবো, দরকার নাই। আল্লাহ তৌফিকে যেটা রাখছে খামু, নাইলে মুরগিরও তো দাম বেশি, মুরগি কেদি হয়তো বা ভাত খাইতে হইবে। মনে কষ্ট নিও না ভাতিজা, তোমার অনেক কথা কয়ে লাইছে। খারাপ লাগে না সমস্যা নাই ভাতিজা, অসুবিধা নাই। লোক দেখানোর জন্য কোরবানি না দিই।